হ্যালো বন্ধুরা, আমি শম্পা আরও একটা নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো, আজকে নিরামিষ রেসিপিটা হচ্ছে পটলটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। পটলগুলো গোটা গোটাই আছে, গোটা গোটা মাঝখান দিয়ে একটু চিড়ে চিড়ে নিয়েছি যাতে মশলাটা ভেতরে ঢোকে। পটলটা এবার আমি লাল করে একটু ভেজে নেব। পটলটা ভালো করে ভাজা হয়ে এলে তারপর এর মধ্যে আমি বাকি মশলাগুলো এক এক করে দেব। তো দেখো, দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো। তারপর এটা একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি কাজু আর পোস্ত আর একটু সর্ষে কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখে দিয়েছি মশলাটা, সেই মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো, মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে নেব। নাড়া হয়ে গেলে আমি বাটিতে সামান্য টক দই ফ্যাটিয়ে রেখে দিয়েছি, সেই টক দইটাও এর মধ্যে আমি অ্যাড করে দেব। টক দইটাও দিয়ে ভালো করে নেড়ে তারপর আমি সামান্য জল দিয়ে দেবো। তো দেখো, টক দইটা দিয়ে দিলাম। তো দেখো, নিরামিষের দিনে তোমরা এইভাবে পটল রান্না করে খেতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, দইটা দিয়ে দিলাম। এবার দইটা দিয়ে ভালো করে নেড়ে নেব। যখন তেল থেকে মশলা থেকে তেল ছাড়বে তারপরে আমি এখানে সামান্য জল দিয়ে দেবো। যতটা গ্রেভি রাখবে ততটাই জল দিয়ে দেবো। তো দেখো, আমার মশলা থেকে তেল ছাড়া শুরু হয়েছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে 2 মিনিট মতন হতে দেবো। পটলটা ভাজার সময় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, তো এবার জলে ফুটিয়ে নিলে হয়ে যাবে। তো দেখো, আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে আমি এর মধ্যে সামান্য মিষ্টি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি, সামান্য হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম। তো রেডি হয়ে গেছে আমার এই পটলের নিরামিষ রেসিপিটা। ধন্যবাদ বন্ধুরা। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। ধন্যবাদ। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো।